জোরে নামছে। লাভলি 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 লাভলি। তোমাদের মাঝে শেয়ার করলাম। আরে বৃষ্টির পানি কই পরে পড়লো না, দেখছো যখন আমি চাই তখন পড়ে না। এবং তার সাথে আমার জোরে জোরে কথা কত জোরে নামছে, আকাশটা দেখা যাচ্ছে, দেখো আকাশটা একদম নিচে। আমি অফিসে যাবো বা আচ্ছা আমরা কই, ঢাকা বরিশাল? ঢাকা বরিশাল। আসেন, আমি বাইরে আমরা বাইরে আছি। ভালো লাগে, কিন্তু একটু মাথায় পড়লেই ঠান্ডা লাগে। আর এই যে দেখো, ভিডিওটা শুরু করেছি বৃষ্টি দিয়ে। আর এই যে বৃষ্টি একটু একটু আসছিল, তখন আমি ছাদে ছিলাম এভাবেই। এই যে এই ছাদ থেকেই কিন্তু বৃষ্টি শুরু আর শেষ ওখানে গিয়ে, মানে অফিসে গিয়ে শেষ হয়েছে। তারপরে দেখো, বৃষ্টির দিনে আমি তেলের পিঠা বানাইছিলাম। এই যে দেখো, এক পালা পিঠা বানিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু প্রথম দিকে যে পিঠাগুলো দিয়েছি সেগুলোও দেখাইলাম, এবং ভালো হয়েছে সেগুলোও দেখাইলাম। ভালো এবং খারাপ, মানে দেখতে খারাপ দেখা যায় এরকম সব কিছু আমি তোমাদের মাঝে দেখাইলাম। তার কারণ বাস্তবমুখীটা না দেখাইয়া শুধু যদি ভালোটাই প্রেজেন্ট করি, তাহলে তো তোমরা ভাববে যে গুণে গুণে গুণান্বিত। আমি গুণান্বিত না, তবে আমার যতটুকু দরকার আমি ততটুকু করে খেতে পারি। এখানে দেখো, আমি কি কি উপকরণ দিয়ে পিঠা বানিয়েছিলাম সেগুলো থাকবে। আর ওই যে কালো পিঠাটা, ওটা কিন্তু প্রথম পিঠা ছিল। আর তার সাথে এই যে কিছু বড়া, এগুলাও কিন্তু প্রথম দিকে ভাজছিলাম। কড়াইতে দেওয়ার পরে যেহেতু নারকেল, গুড় আর দুধ দিয়ে করা, এ কারণে কিন্তু কড়াইতে লেগে যায়। যেহেতু নারকেল দিয়ে করা, তাই করকরা হয়েছিল, মানে বেশি মুচমুচে মশমশা, করকরা মশমশা মুসমুসে এরকম হয়েছিল। আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে পিঠাগুলা সফট থাকে, তাই বড় পিঠাগুলা কিন্তু সফট ছিল। দেখো, আমি কিন্তু সামান্য উপকরণ দিয়ে এক পালা পিঠা বানিয়ে নিয়েছিলাম পরাণের ভাই বোন। আর পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। সাথে কিন্তু বড়া ছিল। এখন কিন্তু তাল পাওয়া যায়, তালের বড়া আর সরাসরি, এখন তালের পিঠা আর সরাসরি। যদিও আমি তাল কিনতে গিয়েছিলাম, একটা তাল 150 টাকা চেয়েছিল। এই যে দেখো উপকরণ, এই যে কর্নফ্লাওয়ার তোমাদেরকে দেখালাম, এই যে চালের গুঁড়া, এই যে গুড়, এই যে নারকেল, আর তারপর দেখো এই যে লাল চিনি আমাদের ঘরে আছে। আর তার সাথে থাকবে দুধ আর লবণ। আবারও বলছি তোমাদেরকে, দেখো লবণ, তারপরে দেখো এই যে চালের গুঁড়া, এই যে কর্নফ্লাওয়ার, এই যে দেখো লাল চিনি, এই যে দেখো গুড়, এই দেখো গুড়, এই যে নারকেল, আর এই যে দুধ। এই হইল উপকরণ। ও সরি, আরও একটা উপকরণ দিছি, সেটা হইলো গরম মশলার গুঁড়া দিয়েছিলাম অফ ক্যামেরায়, যেটা তোমাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করতে পারি নাই। দেখো, এভাবেই কিন্তু আমি এই উপকরণ দিয়ে বানাইয়ে নিয়েছিলাম গোলা বা ছানা, যেটাই তোমরা বলো। আর এই যে দুধ, এই ইয়াতে জ্বালাইছিলাম, আমি কিন্তু পানি দিই নাই, দুধ দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করেছিলাম, যেটাকে গোলা বলা হয়। তোমরা ব্যাটার বলো, ব্যাটার বলো, যাই বলো, সব কিছু মিলাইয়া আমি কিন্তু আজকের পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। আজকের পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, তেলের পিঠা। বাহিরে হচ্ছে বৃষ্টি, ঘরে হচ্ছে পিঠা, বড়া পিঠা, তেলের পিঠা। এইটা কিন্তু প্রথম খোলাটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল, আর আমি একটু বেশি দিয়ে ফেলাইছিলাম। যেহেতু বাহিরে অনেক বৃষ্টি, খুব মনে চাইতেছিল যে বেশি করে ভেজে খেয়ে নেই, তাই তো একটু বেশি দিয়েছিলাম। যাই হোক, নারকেল দিলে কিন্তু পিঠা একটু ভেঙে যায়, এটা স্বাভাবিক। তোমরা যারা পিঠা বানাও, যারা গুণবতী, তারা কিন্তু জানো। আমি কিন্তু জানি যে নারকেল দিয়ে পিঠা বানাইলে পিঠাটা ফেটে যায় এবং ভেঙে যায়, কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর আমি যেহেতু পানি ছাড়া গোলা করেছি, পানি ছাড়া ব্যাটার করেছি, তাই তো পিঠাটা আরও বেশি সুস্বাদু হয়েছিল।
আর যে পিঠাগুলো একটু বেশি বাদামি কালার দেখা গেছে বা কফি কালার দেখা গেছে, ও পিঠাগুলো কিন্তু পুড়ে নাই। ওগুলা কিন্তু মোবাইলে এরকম দেখা গেছে, বাস্তবে কিন্তু ওরকম ছিল না। আর এই যে দেখো, এই ব্যাটারের ভিতরে কিন্তু কালো কালো গুঁড়া গুঁড়া গুড়ের গুঁড়া ছিল। তোমরা আবার ভাইবো না ময়লা, নারকেলের ময়লাও কিন্তু ছিল না। ওই যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গুড়, গলে নাই। তাই ওরকম ছোট ছোট করে আমি করে দিছি, গলে নাই। বেশ সময় নিছি কিন্তু তবুও গলে নাই। তারপরে ওগুলো সহই বেজে নিয়েছিলাম, যেহেতু বাহিরে বৃষ্টি হয়, পিঠাটা বানাইয়ে খাইয়ে নেব, এরকম একটা ভাব ছিল। বৃষ্টি কিন্তু শুক্রবার থেকে শুরু হয়েছে, শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির কবলেই ছিলাম। আজকের ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার থেকে শুক্রবার থেকে একেবারে শনিবার সারা দিনের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই 2 দিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। শুক্রবারও কিন্তু সকালের দিকে বৃষ্টি ছিল, দুপুরের দিকে বৃষ্টি ছিল না। আর শনিবারও ঠিক সেই সেম কাজ, সকালে বৃষ্টি ছিল, দুপুরে ছিল না। এই যে দেখো, তারপরের খোলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই তো তোমাদেরকে আমি 2টা ভিডিও নিয়ে রেখে তোমাদেরকে দেখাই দিলাম যে প্রথম খোলাটা এমনই হয়। তোমরা যারা গুণবতী তারা হয়তো ভাববে যে আমি ওটা কেন দেখাইলাম না, ওটাও দেখাইতে হবে। তার কারণ একটা মানুষ কখনো অল ইন অল পারফেক্ট থাকে না, তার কোনো না কোনো সমস্যা থাকে। তেমনই রান্না বাড়া, তুমি 10টা আইটেম করলে অবশ্যই একটা আইটেম তোমার একটু খারাপ লাগবে খেতে। তাই তো দেখাই দিলাম যে আমি প্রথম পিঠাগুলা আমার একটু ভেঙে ভেঙে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, আর পরেরগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাইলে এবার বোঝো, জীবনে কিন্তু অনেক কিছুই ভালো যায়, মন্দ যায়, অনেক কিছু সুখের হয়, দুঃখের হয়, সব কিছু মিলাইয়েই কিন্তু জীবন। আর আমার জীবনে যত মানুষ আছে তারা অনেকটাই ভালো, আবার অনেকটাই ক্রিমিনাল। আমি বড় হয়েছি, আমার আশেপাশে যত মানুষ আছে তারা অনেক বেশি চালাক। চালাকের ভিতরে আমি সরলভাবে বেড়ে উঠেছি, কারণ আমার বাবা আমাদেরকে ওই চালাকের ছোঁয়া লাগতে দেয় নাই। সেও সরল ছিল, আমাদেরকেও তৈরি করছে সরলভাবে, সবাইকে আপন মনে করতে শিখিয়েছে আমার বাবা। আর এই যে দেখো, আমার চুলাটা কিন্তু খুবই নোংরা হয়েছে। আমি যখন অসুস্থ হয়েছি তখন থেকে কিন্তু আমার চুলাটা এরকমই, কারণ আমি কিন্তু অসুস্থতার ভিতর থেকে এখনও বেরোইতে পারিনি। তোমরা আমার বয়স শুনলে অবশ্যই বুঝতে পারতেছো। আর তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলা ভেজে নিয়েছিলাম। বৃষ্টির দিনে এরকম মুসমুসে পিঠা বা এরকম ভালো লাগা পিঠা কার কার পছন্দ আমাকে জানাবা। আর এই যে দেখো, তেলে ভাজা বড়া, তেলে ভাজা আন্তসা পিঠা, তেলের পিঠা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট লিখে যাবা। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আজকের পিঠাটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবা। অল অপশন অন করে দিও, বেল আইকনটি বাজিয়ে দিও, আর আমার পাশে থেকেও চোখ রাখো আমার চ্যানেলে। আমি খুঁটিনাটি কি শেয়ার করি নিয়ে তোমাদের মাঝে, সেটাও একটু দেখো। আমার জীবনের খুঁটিনাটি কিছু কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করি। অহংকার হিংসা এগুলা আমি রাখি না, তবে অহংকার হিংসা কিন্তু আমাকে অনেকেই করে। আর আমি কিন্তু বড় লোকও হইতে চাই না, বড় সাজতেও চাই না। আমি যেমন তেমনই থাকতে চাই, আর আমি তেমনই কিন্তু সবার সাথে কথা বলি। কিন্তু অনেকেই আমাকে দেখলে হিংসা করে, অহংকার করে। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা। আর এই যে দেখো, বড় পিঠা বানাইলাম, মানে আমার মেয়ে বলতেছিল, আম্মু তুমি কুটি কুটি পিঠা বানাচ্ছ কেন, একটু বড় বড় বানাও। পরে একটু বড় বড় বানাইলাম, মানে আসলে আমার ইচ্ছাই ছিল যে 2 পদের বানাবো, বড়া আরই। আমরা যেহেতু জনসংখ্যা কম, তাই আমাদের কিন্তু হয়ে গেছিলো এই পিঠাগুলোতেই। যদিও আমার বোনের বাসাটা কাছে থাকলে একটু দিয়ে আসতাম তাকে, কিন্তু বাসাটা অনেক দূরে, তাই তো আর নিয়ে যেতে পারলাম না। যাই হোক, এসব বানাইলে আবার একটু কষ্ট লাগে আমার বোনদের জন্য। আর একে একে কথা বলতে বলতে কিন্তু একেবারে শেষের দিকে আমি চলে এসেছি। একটু পরে হয়তো তোমাদের মাঝ থেকে বিদায় নেব। তার আগে বলে রাখি, দেখো, তোমরা আমাকে আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।
আমি যেন তোমাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসতে পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর তোমরা নতুন এবং পুরান যারা এতক্ষণ ধরে আমার ভিডিওতে ছিলে, আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা এবং সুধী মণ্ডলী, তোমরা যারাই আমার ভিডিওতে ছিলে, তোমাদের সকলকে পিঠা খাওয়ার আমন্ত্রণ। আগামী ভিডিওতে যেন আমি আরও ভালো ভালো পিঠা তোমাদের মাঝে নিয়ে আসতে পারি। আর তোমরা কিন্তু আমাকে আসলেই উৎসাহ দেওয়ার মতন কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমি আরও উৎসাহ পাই। আমার পরাণের ভাই বোন যে যেখানে এখন এই মুহূর্তে আসো, ছোট্ট করে কমেন্ট লিখে যাও। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে যারা যারা ছিলে তাদেরকে আসলেই অন্তর থেকে অনেক ভালোবাসা। আর তোমাদেরকে এগিয়ে যাইতে আমি আরও অভিনন্দন জানাই, তোমরা আরও এগিয়ে যাও। আর দেখো পিঠাগুলো কিন্তু এরকমভাবে আমি দিচ্ছিলাম, তার কারণ আমি একটু কিপটামি করতেছিলাম, তেল কম দেবো এই জন্য। বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু পারা যায়, কিন্তু বেশি তেল পরে থেকে গেলে ওটা আসলে কোনো কাজে লাগে না। তাই তো আমি অল্প তেলে একটু একটু করে খুসুন দিয়ে দিয়ে বা খুন্তি দিয়ে দিয়ে তেলটা উপরে দিয়ে দিচ্ছিলাম। আর পিঠাগুলোও কিন্তু ফুলকো ফুলকো ফুলে গেছিলো। এভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নেমে ফেলিয়েছিলাম। যাই হোক, তোমাদের মাঝে হয়তো আমি আবারও ফিরে আসবো। শরীরটাও কিন্তু একটু খারাপ লাগে, গলাটা কিরকির করতেছে, হয়তো আবারও অসুস্থ হয়ে পড়বো। দেখো একতলা পিঠা কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। কে কে খেতে চাও কমেন্টে জানিয়ে দাও। কে কে এমন পিঠা আমার দেখা দেখি বানিয়ে খাবে আমাকে কমেন্টে লিখে জানাও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় এই কামনা করি। আর এই পিঠাটাই কিন্তু ছিল আমার একদম প্রথম পিঠা, যেটা তোমাদের মাঝে আমি শেষে শেয়ার করতে আসি। যাই হোক, এর মাঝে তোমাদেরকে আরেকটা কথা বলি, যে যেখানে থাকবা ভালো থাকবা, সুস্থ থাকবা, বাবা মায়ের খেয়াল রাখবা, শ্বশুর শাশুড়িরও খেয়াল রাখবা, দেবর বাগান ননদ যদি থাকে তাদেরকেও ভালোবাসা দেবা। এই তো, আর চোখ রাখবা আমার চ্যানেলে। আমার চ্যানেলটা দেখতে কিন্তু ভুলবা না, লাইক তো অবশ্যই দেবা। তোমার একটা লাইক আমার এই ভিডিওটা পৌঁছে দিতে পারে আমেরিকা, পৌঁছে দিতে পারে ইউরোপ, অনেক জায়গা পৌঁছে দিতে পারে। তোমার একটা লাইক অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।